হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ স্টাডি। আমি শঙ্করী সাহা, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা বায়োলজির 1 মার্কের কোশ্চেনের লাস্ট মিনিট সাজেশনটা দেখে নেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিডিওটা স্কিপ করো না। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও। 100% কমন পাবেই। এইচএস বায়োলজি 2025 ফাইনাল সাজেশন 2025, লাস্ট মিনিট সাজেশন 2025, 100% কমন 1 মার্ক কোয়েশ্চেন এমসিকিউ ফর্মে আমি এখানে লিখিনি, প্রচুর সময় লেগে যাবে, সেই জন্য আমি একটাই অপশান দিয়েছি। 4টে অপশান আমি লিখিনি, 3টে অপশানকে বাদ দিয়ে একটা অপশান আমি লিখেছি। আর তোমরা যদি চাও তাহলে টেস্ট পেপার 2024 to 2025 যেটা তোমরা সলভ করেছো পরীক্ষার জন্য, তার পেজ নাম্বার দিয়ে দিয়েছি। সেই পেজ নাম্বারটা খুলে টেস্ট পেপার থেকে তোমরা বাকি 3টে অপশান দেখে নিতে পারো। ওকে, আমি একটা অপশানই দিয়েছি, যেটা রাইট অপশান সেটা দিয়েছি, আর বাকি 3টে অপশান তোমরা টেস্ট পেপার থেকে দেখে নেবে। এত লেখা সম্ভব না, কারণ তোমাদের আর একদমই সময় নেই। কালকে আমি দিতাম, আমার একটা প্রবলেম ছিল নেটওয়ার্কের, সেই জন্য আমার এটা কালকে দেওয়া হয়নি। আমি পরপর পড়ে যাব। নাম্বার 1, নিষেক প্রক্রিয়ায় ফার্টিলাইজিন ও অ্যান্টিফার্টিলাইজিনের বিক্রিয়াকে বলে? উত্তর আগ্লুটিনেশন। নাম্বার 2, ডিম্বনালীর ফানেল আকৃতি যে অংশে ডিম্বাণু আবদ্ধ হয়? উত্তর ইনফান্ডিবুলাম। নাম্বার 3, সরীসৃপদের স্বর্ণযুগ বলা হয়? উত্তর মেসোজোয়িক যুগকে। 4, টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অসংখ্য প্ল্যান্টলেটস মানে ছোট ছোট চারাগাছ পাওয়ার পদ্ধতিকে বলে মাইক্রোপ্রোপাগেশন। আরও 3টে অপশান আছে, এটা একটা অপশান। একটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক হলো ব্যাসিলাস থুরিঙ্গেনসিস। 6, বাস্তুতান্ত্রিক শক্তিপ্রবাহ উদাহরণ কি? একমুখী, মানে বাস্তুতান্ত্রিক শক্তিপ্রবাহ অনেকগুলো অপশান ছিল, তার মধ্যে এটা একমুখী, এটা সঠিক। 7, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয়? প্রশ্নটা ছিল। উত্তর জিন ব্যাংক। এক্স-সিটু সংরক্ষণ, জিন ব্যাংকটা হচ্ছে এক্স-সিটু সংরক্ষণ। কোন এনজাইম দ্বারা ওকাজাকি খণ্ডগুলো যুক্ত হয়? ডিএনএ লাইগেজ। ঘাম, অশ্রু ও লালারসে কোন অ্যান্টিবডি থাকে? ইমিউনোগ্লোবিন এ, আইজিএ। মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম কী কী? লিঙ্কেজ, সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, সবকটি। একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি? ডায়াফ্রাম। ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে থাকে বিটা ক্যারোটিন। কোশ্চেনের নাম্বারটা তুমি পাশে দেখতেই পাচ্ছ, সুতরাং কোশ্চেনের নাম্বার আর পড়ছি না, টাইম বেশি লেগে যাবে, তোমাদের তাড়াতাড়ি ভিডিওটা দিতে হবে। ছত্রাকের ডাইক্যারিওটিক মাইসেলিয়াম হলো N+N। সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোষ সার্টোলি কোষ। ডাউন সিনড্রোমের কারণটি হলো ক্রোমোজোমের নন ডিসজাংশন। আর্কিওপটেরিক্সের সরীসৃপ বৈশিষ্ট্য যা অপশন দেওয়া আছে তার মধ্যে এটাই ঠিক, সেটা হচ্ছে ঠোঁট বা চঞ্চু। আরও বৈশিষ্ট্য আছে, কিন্তু অপশান যা আছে তার মধ্যে থেকে তো আমাদের চুজ করতে হবে, সেইখানে এটাই একটাই কারেক্ট অপশান আছে। কোন জোড়াটি সঠিক নয়? সিফিলিস, ট্রাইচুরিয়া, এটা সঠিক নয়। ডেঙ্গু জ্বর, অ্যাডিনোভাইরাস, এটা সঠিক। প্লেগ, ইয়ারসিনিয়া পার্স, এটা সঠিক। স্লিপিং সিকনেস, ট্রাইপ্যানোজোমা গ্যাম্বিয়েন্স, এটা সঠিক। তাহলে এটা ভুল, এখানে সঠিক নয় বলেছে, তাহলে এটাই অ্যান্সার চেয়েছে, এটাই অ্যান্সার। ইমাসকুলেশন পদ্ধতিতে যে অঙ্গটি অপসারণ করা হয় সেটা কি? পরাগধানী। এই যেখানে অপশানের নাম্বার দিয়ে দিয়েছি। 7, ক্রাউন গল সৃষ্টি করে? টিডিএনএ। মানুষের ইনসুলিন তৈরির জিনকে নিম্নলিখিত কোন জীবের মধ্যে প্রতিস্থাপন করে ইনসুলিন তৈরি করা হয়? ই কোলাই, এই অপশান নাম্বার এটা। কোনটি এক্সোটিক স্পিসিস? ল্যান্টেনা ক্যামেরা, প্রোসোপিস সিনেরামি, নাইট পার্চ, ফিকাস রিলিজিওসা। এক্সোটিক স্পিসিস কোনটা? এটাও এক্সোটিক, এটাও এক্সোটিক। লাইকেন কোন দূষণ নির্দেশ করে? সালফার ডাইঅক্সাইড, ওখানে অপশান আছে এ। মধুর মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে, এই অপশনটা টেস্ট পেপারে অপশনগুলো না একটু গণ্ডগোলে আছে, ওই জন্য আমি তোমাদের এখানে লিখে দিলাম। বেশি পরিমাণে থাকে ফ্রুক্টোজ ও গ্লুকোজ, কম পরিমাণে থাকে সুক্রোজ।
জেনেটিক কোড সম্পর্কিত নিচের কোনটি সঠিক? একাধিক কোডন সবসময় একটি অ্যামিনো অ্যাসিড কোড করতে পারে। কারণ কি? অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কম, কোডনের সংখ্যা বেশি, তাই একটা অ্যামিনো অ্যাসিড গঠন করতে গেলে অনেকগুলো কোডন কাজ করতে পারে। একটু অসুবিধা হচ্ছে জানো তো কেন? এই মুহূর্তে আমার মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গেল, মোবাইলটা হাতে করে ধরে নিয়েছি। কমন কোল্ড নিউমোনিয়া থেকে আলাদা, কারণ নিউমোনিয়া সংক্রামক, নিউমোনিয়া ছোঁয়াচে, কিন্তু কমন কোল্ড ছোঁয়াচে নয়, ওটা হচ্ছে পুষ্টির অভাবজনিত রোগ। পিসিআরের জন্য কোন এনজাইমটি প্রয়োজন? ট্যাগ পলিমারেজ। কোন পদ্ধতি অ্যান্টিজেন অ্যান্টিবডি পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল? এলিজা। বৈশিষ্ট্যপূর্ণ দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে বলে ইকোটোন। কোনটি হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত? অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি। টেস্টোস্টেরন খরিত হয় কোন কোষ থেকে? লেডিক কোষ থেকে। একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণুমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38। এই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 38 ক্রোমোজোম। রেণুমাতৃকোষ বলেছে, রেণুমাতৃকোষ 2n সংখ্যক ক্রোমোজোম আছে। ডিপ্লয়েড এনটার ভ্যালু বের করে নিই, 38/2 = 19। শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা ট্রিপ্লয়েড হয়, তার মানে 3n হয়, তাহলে n এখানে পেলাম কত? 19। তাহলে 19কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 57। তাহলে ওখানে অপশন ছিল ডি 57, এটা রাইট অপশন। ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয়, ওখানে যে অপশন দিয়েছে সেটা ঠিকঠাক নয়। বইতে টেস্ট পেপারে এরকম আছে, হয় আরএনএ, নয় টিআরএনএ, নয় এমআরএনএ, কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য স্টেপ বাই স্টেপ এই আরএনএগুলো কাজ করে। তাহলে সবাই আছে ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয়, তাই জন্য ওই অপশন আমি চুজ করতে পারলাম না, কারণ অপশনে গণ্ডগোল আছে। পরিষ্কার লিখে দেবে অপশনটা সঠিক নেই, তারপর তুমি তোমার আনসার লিখে দেবে। যে ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য টিআরএনএ প্রথম সিরিয়ালি, প্রথমে এমআরএনএ, তারপর টিআরএনএ, তারপর আরআরএনএ, এইভাবে সিরিয়ালি লিখে দেবে। সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে কোনটা সঠিক? ডিএনএ টু আরএনএ টু পলিপেপটাইড। কোন রোগের জন্য জিন থেরাপি ব্যবহৃত হয়? ডায়াবেটিস মেলিটাস। যা অপশন আছে তার মধ্যে এটা আছে। এমটিপির পূর্ণ রূপ হলো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। 44A+X হিসাবে চিহ্নিত ক্রোমোজোম গঠিত রোগ হলো টার্নার সিনড্রোম। কালকাসুন্দা ফুলের একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো পুংকেশর। দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী ট্রানজিশন জোনকে বলে ইকোটোন। ইকোটোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক জায়গায় পাচ্ছি। এগুলো সবই ইম্পর্টেন্ট, কিচ্ছু বাদ দেবে না, কিন্তু কিচ্ছু বাদ দেবে না, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। সব পাবে এখান থেকে কমন। স্টোলন কি? কিছু উদ্ভিদ স্টোলন বা বক্রধাবকের মাধ্যমে অঙ্গযোজন সম্পন্ন করে। স্টোলন হলো অর্ধবায়বীয় কাণ্ড, থানকুনি পাতায় দেখা যায়। আরএনএর পিরিমিডিন ক্ষারগুলো হলো ইউরাসিল ও সাইটোসিন। এগুলো হচ্ছে অপশনের নাম্বার টেস্ট পেপারের, ইউরাসিল ও সাইটোসিন, পেজ নাম্বার সব দেওয়া আছে। এখানে সাউন্ড প্রবলেম হচ্ছিল, তাই মিউট করে দিয়েছি সাউন্ডটা। ডিজিজটি হলো লিম্ফোমা। ট্রাঙ্কুলাইজার ড্রাগটি হলো ভ্যালিয়াম। ক্লট ব্লাস্টার ড্রাগটি হলো স্টেপটোকাইনেজ। জৈব বিবর্তনের সিওয়াল রাইট আবিষ্কৃত বিষয়টি হলো জেনেটিক ড্রিফট। বায়োগ্যাসের দ্বিতীয় প্রধান উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড। শুক্রাণুর উপরিতলে অবস্থিত রাসায়নিক পদার্থটি হলো অ্যান্টি ফার্টিলাইজিন। যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলে প্লিওট্রপি। যে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষের সূচনা করে সেটি হলো মিথিওনিন। প্রোটিন সংশ্লেষে প্রারম্ভিক কোডন AUG। ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয়? ইটাই। বহু নিউক্লিয়াসযুক্ত জীবকোষ থেকে অযৌন জননের মাধ্যমে বহু নিউক্লিয়াসযুক্ত অপত্য জীব সৃষ্টি হওয়াকে বলে প্লাজমোটমি। কোনো পপুলেশনে বহিরাগত জীবের প্রবেশের ঘটনাকে বলে মাইগ্রেশন। শুক্রাণুর শক্তি কেন্দ্র হলো মধ্যাংশ। দ্বিনিষেকের ফলে গঠিত হয় শস্য নিউক্লিয়াস। প্লিওট্রপিক প্রভাব দেখা যায় সিকল সেল অ্যানিমিয়াতে। মূলতন্ত্র সুগঠিত নয়, হাইড্রিলা। চোখ, গলা, নাকের প্রদাহ সৃষ্টিকারী দূষক হলো সালফার ডাইঅক্সাইড।
ডিম্বাশয়ের যে অংশ থেকে ইস্ট্রোজেন খরিত হয় সেটি হলো গ্রাফিয়ান ফলিকুলের থিক ইন্টারনা। হিমোফিলিয়ার জন্য দায়ী জিন এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির। ত্বকের ক্যান্সার ও মিউটেশনের প্রধান কারণ ওজোন স্তর ধ্বংস। মানুষের পপুলেশন বৃদ্ধির লেখচিত্রটি কিরূপ? এস আকৃতির। সাভানা বায়োমে বসবাসকারী একটি প্রাণী হলো জেব্রা। একজন রোগী এইডস রোগে ভুগছে, কোনো ডায়াগনস্টিক কৌশলের মাধ্যমে রোগটি ধরা পড়বে বলে মনে হয়? কোন ডায়াগনস্টিক কৌশলের মাধ্যমে রোগটি ধরা পড়বে বলে মনে হয়? এলিজা। বন্যপ্রাণী সুরক্ষা আইনটি প্রবর্তিত হয় 1972-তে। হাবারল্যান্ড বিখ্যাত কিসের জন্য? কলা পালন, টিস্যু কালচারের জন্য। অপশানগুলো এইসব অপশানের নাম্বার। বংশগত কিন্তু লিঙ্গ সংযোজিত নয় এমন একটি রোগ হলো থ্যালাসেমিয়া। ওখানে যেসব অপশান দেওয়া আছে তার মধ্যে এটাই ছিল। গ্রাফিয়ান ফলিকুলের গহ্বরটিকে বলে অ্যান্ট্রাম। কোষ বিভাজনের এস দশায় বিভাজন ঘটে ডিএনএ। অনুপ্রস্থ দ্বিবিভাজন দেখা যায় প্যারামিসিয়ামে। কোন হরমোন ডিম্বাণু নিঃসরণ ঘটায়? এলএইচ, লিউটিনাইজিং হরমোন। গর্ভনিরোধক বড়িতে প্রোজেস্টেরন থাকে কারণ ডিম্বাণু নিঃসরণে বাধা দান করে। বায়োপাইরেসির ঘটনা ঘটেছে এমন একটি উদ্ভিদ নিম। প্রাকৃতিক অপুঞ্জনি দেখা যায় মৌমাছি। নিষেকের সময় শুক্রাণু থেকে খরিত হয় স্পার্মালাইসিন। কপারটি লুপ কোনটি প্রতিরোধ করে? জাইগোট গঠন। সেন্স কোডন হলো AUG। ডিএনএর সাংগঠনিক একক নিউক্লিওটাইড। মিলার ও উরের পরীক্ষায় CH4 NH3 এবং H2 এর অনুপাত ছিল 2:1:2। মানুষের নিকটতম পূর্বসূরি শিম্পাঞ্জি। জলজ খাদ্য শৃঙ্খলে কোন জীবের দেহে DDT এর ঘনত্ব সবচেয়ে বেশি থাকে? জু প্ল্যাঙ্কটন। হিট কোন রোগে দেখা যায়? গনোরিয়া। ওখানে যে অপশানগুলো ছিল তার মধ্যে এটা ছিল। জোর কলম আখ গাছের ক্ষেত্রে না হওয়ার কারণ হলো আখ গাছ ক্যাম্বিয়াম থাকে না। বাস্তুতন্ত্রে কোনো জীবের কার্যকরী ভূমিকাকে কি বলে? নিচ। পুকুর ও অরণ্যের বাস্তুতন্ত্রের শক্তির পিরামিড হলো সর্বদা ঊর্ধ্বমুখী। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের সঙ্গে যুক্ত পদ্ধতি হলো সবকটি। ডি অপশনে সবকটি ছিল। সবকটি মানে কি কি? VNTR, PCR, RAPD। এ অপশনে VNTR, বি অপশনে PCR, সি অপশনে RAPD ছিল, আর ডি অপশনে সবকটি ছিল। আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে সবকটি। তার মানে সবকটাই হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের সঙ্গে যুক্ত পদ্ধতি। এই হলো, তোমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি তো অ্যাডজাস্ট করেইছি। এই মুহূর্তেই মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গেল। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে আমি 100% শিওর। কারণ এখানে যে বাছা বাছা শর্ট কোশ্চেনগুলো দিয়েছি, মানে সঠিক উত্তর নির্বাচন, বাকি অপশানগুলো লিখিনি, প্রচুর সময় লেগে যাবে বলে। তাই জন্য আমি সঠিক অপশানটা লিখেছি আর পেজ নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের টেস্ট পেপারে, আর অপশানের নাম্বারটাও দিয়ে দিয়েছি। তোমাদের কোনো অসুবিধা হবে না, যদি দেখতে চাও দেখে নেবে। আমি শিওর এখান থেকে 100% কমন তোমরা পাবে, কারণ টোটাল যা কোশ্চেন আছে এর বাইরে আর সঠিক উত্তর নির্বাচন বা MCQ হবে না। এই যে বেছে বেছে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়েছি, এগুলো তোমরা চোখ বুঝে ভরসা করে তৈরি করে যাও। ওকে, কোনো চিন্তা নেই, নো টেনশন। হেল্প স্টাডি চ্যানেলের হাত ধরো, হাত ধরে ঠিক তোমাদের গন্তব্যে নিয়ে যাব আমি। ওকে, আশা করি এই ইম্পর্টেন্ট ফাইনাল সাজেশান, লাস্ট মিনিট সাজেশান তোমরা ফলো করবে এবং ফলো করে তোমরা ভালো পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পাবে, সেটাই আমি চাই। তাহলে যারা হেল্প স্টাডি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ ইম্পর্টেন্ট। সুতরাং তোমরা বিশ্বাস নিয়ে হেল্প স্টাডি চ্যানেলের হাত ধরো। ওকে, ফিজিক্যালি মেন্টালি ফিট থাকো, কোনো টেনশন করবে না। প্রিপারেশন ভালো হয়েছে, ভালো পরীক্ষা হবে, ভালো রেজাল্ট হবে, আমি এটাই আশা করি। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল দ্য বেস্ট। সকাল 9:30টায় ভিডিও দেবো বলেছিলাম, দিতে পারলাম না, সেজন্য সরি, কারণ মোবাইল স্ট্যান্ডটা আমার ভেঙে গেল, তাতে দেরি হলো। আগামীকাল তোমাদের বায়োলজি পরীক্ষা ভালো হবে, কোনো চিন্তা নেই। তোমাদের লাস্ট মিনিট সাজেশান দিয়েছি 5 মার্কসের, 2 and 3 মার্কসের, এখন দিলাম 1 মার্কসের। ভালো করে দেখে নাও। বেস্ট অফ লাক।